এই মুহূর্তে নিউ টাউনের সাপুরজি আবাসনের ছবি দেখছেন। সাপুরজি আবাসনে ডায়রিয়ার প্রকোপ, শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত, ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা দেখুন। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ। এবং এই আবাসনের জল থেকেই পেটের রোগ, এরকমটাই তাদের অভিযোগ। ব্যাপক বিক্ষোভ ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কতজন আক্রান্ত, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন সাপুরজি আবাসনের এই আবাসিকরা? এই ব্লক যে এই ব্লকের বাসিন্দা 100-র বেশি মানুষ কিন্তু ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগে যখন প্রথম এরকম একাধিক মানুষের পেটের সমস্যা ছিল, যেখানে মনে করা হচ্ছিল অন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আবাসনের এই ব্লকের 100 জনের বেশি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে এইভাবে একইভাবে আক্রান্ত হচ্ছে। এরপরেই তারা পরবর্তী ক্ষেত্রে জানতে পারে যে ডায়রিয়ায় তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, যার পরে কিন্তু তীব্র তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপরে গোটা বিষয়টি আবাসন কর্তৃপক্ষ, অর্থাৎ এই যে সাপুরজি সুখবৃষ্টি আবাসনের যে ফ্যাসিলিটি ম্যানেজার, তাদেরকে গোটা বিষয়টি জানানো হয়। তারা কোন রকম ভাবে কর্ণপাত করেনি, তারা কিন্তু বিষয়টি দেখবে এমনটা আশ্বস্ত করেছিল। এক সপ্তাহ ওকে অনুপ, আমি আসছি তোমার কাছে। বিক্ষোভকারীরা কি বলছেন, কেন বিক্ষোভ তাদের? সেই অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে, এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? এখানে এত অকর্মণ্য মেইনটেনেন্স থাকে। আমি ইমিডিয়েটলি বলছি ওনারা এখানে রিজাইন করুন। গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে, বাচ্চাও ভুগছে। পরীক্ষা চলছে, পরীক্ষা বন্ধ এই ডায়রিয়ার জন্য, আর ফ্যাসিলিটি ম্যানেজার, ম্যানেজমেন্ট সবাইকে বারবার বলা হয়েছে, তারপরেও নাকি উদাসীনতার অভিযোগ। এই ফ্যাসিলিটি ম্যানেজারকে কারা নিয়োগ করেন? এই কমিটি কাদের? অনুপ, দেখুন, নিউটন যে সাপুরজি আবাসন, সাপুরজি সুখবৃষ্টি আবাসনের পক্ষ থেকে কিন্তু ইন্টেরিয়ার সাথে কথা বলে এই যে টিম, ফ্যাসিলিটি টিম, তারা কিন্তু নিয়োগ করা হয়। এক্ষেত্রে এমনটাই নিয়োগ করা হয়েছিল এবং দেখা যায় সুখবৃষ্টি আবাসনে প্রায় 1 সপ্তাহের বেশি মানুষজন তারা কিন্তু পেটের সমস্যা নিয়ে ভুগছিল। এবং 1 সপ্তাহের বেশি যখন এই ঘটনা ঘটতে থাকে, তারা গোটা বিষয়টি এই যে সুখবৃষ্টি টেকনোসিটি থানায় অভিযোগ করলেন। কি অভিযোগ করেছেন থানায়? দেখুন, ফ্যাসিলিটি টিমের পক্ষ থেকে কোন রকম কর্ণপাত করা হচ্ছে না। তার পরবর্তী ক্ষেত্রে অন্য যে আবাসিক যারা এই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, তাদের পরিবারের পক্ষ থেকে গোটা বিষয়টি টেকনোসিটি থানায় অভিযোগ করার জন্য লিখিত আকারে, তারপরেও পুলিশের পক্ষ থেকে কোন রকম কর্ণপাত করা হয়নি বলে এমনটা তারা অভিযোগ করছে। যদিও পুলিশ গোটা বিষয়টি ইতিমধ্যেই এই আবাসন কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখবে এমনটা আশ্বস্ত করছে। কিন্তু অন্য দেখা যাক এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পান এই আবাসনের বাসিন্দারা। জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচি থেকে টেস্টিং হয়েছে। আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি। এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে। এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। 141টা ট্যাঙ্ক। এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। এরপরে আবার বলছেন 141টার মধ্যে, 141টা ট্যাঙ্কের মধ্যে মাত্র 20টা পরিষ্কার হয়েছে। তাহলে ওই 141টা থেকে জল দেওয়া হচ্ছে কেন? আর সেই জল খেয়েই তো এই অবস্থা হচ্ছে। কিসের ফ্যাসিলিটি ম্যানেজার? কি করছেন এই ফ্যাসিলিটি ম্যানেজার? যেখানে মাত্র 20টা ট্যাঙ্ক, তার মানে 141টা 121টা ট্যাঙ্ক পরিষ্কার করতে আরো কত সময় লাগবে? 20 দিন কোথায়
এই মুহূর্তে নিউ টাউনের সাপুরজি আবাসনের ছবি দেখছেন। সাপুরজি আবাসনে ডায়রিয়ার প্রকোপ, শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত, ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা দেখুন। ये भाग क्यों रहे हैं? ये भाग क्यों रहे हैं? 10 दिन से स्कूल नहीं जा रहा है। सभी को साल का बच्चा और 1 साल की बच्चा छोड़ दीजिए सर। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ। এবং এই আবাসনের জল থেকেই পেটের রোগ, এরকমটাই তাদের অভিযোগ। ব্যাপক বিক্ষোভ ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কতজন আক্রান্ত, কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন সাপুরজি আবাসনের এই আবাসিকরা? এই ব্লক যে এই ব্লকের বাসিন্দা 100-র বেশি মানুষ কিন্তু ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত হয়েছে। কয়েকদিন আগে যখন প্রথম এরকম একাধিক মানুষের পেটের সমস্যা ছিল, যেখানে মনে করা হচ্ছিল অন্য কোনো সমস্যা হচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই আবাসনের এই ব্লকের 100 জনের বেশি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকে এইভাবে একইভাবে আক্রান্ত হচ্ছে। এরপরেই তারা পরবর্তী ক্ষেত্রে জানতে পারে যে ডায়রিয়ায় তারা কিন্তু আক্রান্ত হচ্ছে, যার পরে কিন্তু তীব্র তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপরে গোটা বিষয়টি আবাসন কর্তৃপক্ষ অর্থাৎ এই যে সাপুরজি সুখবৃষ্টি আবাসনের যে ফ্যাসিলিটি ম্যানেজার, তাদেরকে গোটা বিষয়টি জানানো হয়। তারা কোনো রকম ভাবে কর্ণপাত করেনি, তারা কিন্তু বিষয়টি দেখবে এমনটা আশ্বস্ত করেছিল। 1 সপ্তাহ ওকে অনুপ, আমি আসছি তোমার কাছে। বিক্ষোভকারীরা কি বলছেন, কেন বিক্ষোভ তাদের? সেই অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? এখানে এত অকর্মণ্য মেনটেনেন্স থাকে। আমি ইমিডিয়েটলি বলছি ওনারা এখানে রিজাইন করুন। গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে, বাচ্চাও ভুগছে। পরীক্ষা চলছে, পরীক্ষা বন্ধ এই ডায়রিয়ার জন্য, আর ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সবাইকে বারবার বলা হয়েছে, তারপরেও নাকি উদাসীনতার অভিযোগ। এই ফ্যাসিলিটি ম্যানেজারকে কারা নিয়োগ করেন? এই কমিটি কাদের? অনুপ, দেখো, নিউটন যে সাপুরজি আবাসন, সাপুরজি সুখবৃষ্টি আবাসনের পক্ষ থেকে কিন্তু ইন্টেরিয়ার সাথে কথা বলে এই যে টিম, ফ্যাসিলিটি টিম, তারা কিন্তু নিয়োগ করা হয়। এক্ষেত্রে এমনটাই নিয়োগ করা হয়েছিল এবং দেখা যায় সুখবৃষ্টি আবাসনে প্রায় 1 সপ্তাহের বেশি মানুষজন তারা কিন্তু পেটের সমস্যা নিয়ে ভুগছিল। এবং 1 সপ্তাহের বেশি যখন এই ঘটনা ঘটতে থাকে, তারা গোটা বিষয়টি এই যে সুখবৃষ্টি টেকনোসিটি থানায় অভিযোগ করলেন। কি অভিযোগ করেছেন থানায়? দেখুন, ফ্যাসিলিটি টিমের পক্ষ থেকে কোনো রকম কর্ণপাত করা হচ্ছে না। তার পরবর্তী ক্ষেত্রে অন্য যে আবাসিক যারা এই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে, তাদের পরিবারের পক্ষ থেকে গোটা বিষয়টি টেকনোসিটি থানায় অভিযোগ করার জন্য লিখিত আকারে। তারপরেও পুলিশের পক্ষ থেকে কোনো রকম কর্ণপাত করা হয়নি বলে এমনটা তারা অভিযোগ করছে। যদিও পুলিশ গোটা বিষয়টি ইতিমধ্যেই এই আবাসন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমনটা আশ্বস্ত করেছে। কিন্তু অন্য দেখা যাক এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পান এই আবাসনের বাসিন্দারা। জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচির থেকে টেস্টিং হয়েছে। আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি। এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে। এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। 141টা ট্যাঙ্ক। এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। এরপরে আবার বলছেন 141টার মধ্যে 141টা ট্যাঙ্কের মধ্যে মাত্র 20টা পরিষ্কার হয়েছে। তাহলে ওই 141টা থেকে জল দেওয়া হচ্ছে কেন? আর সেই জল খেয়েই তো এই অবস্থা হচ্ছে। কিসের ফ্যাসিলিটি ম্যানেজার? কি করছেন এই ফ্যাসিলিটি ম্যানেজার? যেখানে মাত্র 20টা ট্যাঙ্ক, তার মানে 141টা 121টা ট্যাঙ্ক পরিষ্কার করতে আরো কত সময় লাগবে?
আপনি 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible।